টাঙ্গাইলের দেলদুয়ার থানার আঠিয়া ইউনিয়ন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি স্থান। এখানে দেখা যায় বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক উপাদানের সম্মিলন। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল আঠিয়া গ্রামে অবস্থিত বৃদ্ধাশ্রম। বয়স বেড়ে গেলেও বৃদ্ধ বয়সে অনেকে নিঃসঙ্গ জীবনযাপন করতে বাধ্য হন, কিন্তু আঠিয়া ইউনিয়নের এই বৃদ্ধাশ্রমটি তাদের জন্য এক নয়া আশ্রয়স্থল। সমাজের বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মাজহারুল ইসলাম 10-12 বছর আগে এখানে প্রতিষ্ঠা করেন এই বৃদ্ধাশ্রম। 206 জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠানে প্রবেশ করলে চোখে পড়ে বিশাল আমের বাগান এবং মাঝে মাঝে দৃষ্টিনন্দন পুকুর, যা এখানে স্নিগ্ধতা নিয়ে এসেছে। আশ্রমটির সুবিধা এবং সদিচ্ছার কথা বললে এখানে বর্তমানে 2 জন বৃদ্ধ মহিলা এবং 3 জন পুরুষ অবস্থান করছেন। তাদের জন্য সার্বক্ষণিক 2 জন কর্মী রয়েছেন, যারা তাদের দেখাশোনা করেন। খাবারের বিষয়টিও অত্যন্ত অতিথিপরায়ণ, কারণ এখানে 3 বেলা খাবার, নাস্তা এবং চিকিৎসা সেবার সকল খরচ স্বয়ং মালিক বহন করেন। বৃদ্ধাশ্রমের কার্যক্রমের বিষয়ে কেয়ারটেকার আব্দুল আজিজ জানালেন, মালিক সৈয়দ মাজহারুল ইসলাম এবং তার স্ত্রী নিয়মিত এখানে আসেন এবং সকলের খোঁজ খবর নেন। আমি এই জায়গায় দেখশন করি, সব ইটে করি, কাজকাম করি, বাজার ঘাট করে খাওয়াই। তারপরে মনে করেন যে গাছগাছালির জঙ্গল টঙ্গল হয় না, পরিষ্কার করি, গাছগাছালিতে পানি টানি দেই। 2 জন, আমি একাই করি, মানে আমার ওয়াইফ রান্দাবাড়ি করে দেয়, আমি এটা দেখশন করি একলা। এই আশ্রমে 3 জন পুরুষ মানুষ থাকে, 2 জন মহিলা থাকে। এই আশ্রমের মালিকের নাম সৈয়দ মাজহারুল ইসলাম। উনি খুব ভালো লোক। এই গাছগাছালি যত যা আছে না সব ফল ফলান্তি হয়, এই এগোই খাওয়াই। এরা খাওয়াইয়া বাঁচলে যদি হয় তাহলে মালিকে নেয়, আর নাহলে সব এগো খাওয়ানোরই দিয়ে দিছে। এই আশ্রম বৃদ্ধাশ্রমের নামে লিখিত করেই দিছে। আশ্রমের নির্মাণশৈলী এবং কার্যক্রম বেশ প্রশংসনীয়। এখানে আলাদা ডাইনিং রুম, টেলিভিশন দেখার ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা রয়েছে। বৃদ্ধদের স্বাচ্ছন্দ্য বোধের কথা চিন্তা করে এইসব ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। সম্প্রতি এই দৃষ্টিনন্দন বৃদ্ধাশ্রমটি দেখতে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এখানে ছুটে আসেন। এটি শুধু একটি আশ্রয়স্থল নয়, বরং সমাজে মানবিকতার একটি উজ্জ্বল উদাহরণ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।